অন্ধকারের মাঝে যখন আলো খুঁজে পাই না, তখনই আমরা স্মরণ করি এক দেবীকে। তিনি হলেন মা লক্ষ্মী। তিনি শুধু ধনের দেবী নন, তিনি আমাদের জীবনের আলো, আশা আর সৌভাগ্যের প্রতীক। নমস্কার, আমি পবন। আজ আমি জল রং দিয়ে দেবী লক্ষ্মীর একটা প্রতিকৃতি অঙ্কন করব। কথিত আছে, হিন্দু ধর্মের সম্পদ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী হিসেবে পরিচিত হন মা লক্ষ্মী। তিনি শুধু অর্থের দেবী নন, তিনি শান্তি, সৌন্দর্য ও শুভতার প্রতীক। পুরাণ অনুযায়ী যখন দেবতা ও অসুরটা সমুদ্র মন্থন করছিল, তখন হঠাৎই এক অপূর্ব জ্যোতি চারিদিকে ছড়িয়ে পড়ে। আর সেই জ্যোতির মাঝখান থেকে পদ্মফুলের ওপর আবির্ভূত হন মা লক্ষ্মী। তার এই আবির্ভাব জানান দেয়, যেখানে পরিশ্রম ও ধৈর্য আছে সেখানেই সমৃদ্ধি আসে। তার চোখে করুণা আর হাসিতে শান্তি, যেন পুরো বিশ্বকে আশীর্বাদ করছেন। পুরাণ অনুযায়ী মা লক্ষ্মীর 4টি হাত, যা আমাদের জীবনের 4টি পথ দেখায়: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তার এক হাতে থাকে পদ্ম, যা পবিত্রতার প্রতীক, আর আরেক হাতে ঝরে পড়ছে সোনার মুদ্রা, যা সমৃদ্ধির প্রতীক। কিন্তু একটা প্রশ্ন, মা লক্ষ্মী কি শুধু আমাদের ধন দেন? না, তিনি শেখান কিভাবে সেই ধন সঠিক পথে ব্যবহার করতে হয়। শেখান পরিশ্রম করতে, সততার পথে চলতে। তার বাহন পেঁচা, যে অন্ধকারেও দেখতে পায়। এটা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের কঠিন সময়েও যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যে ঘরে ভালোবাসা আছে, যে ঘরে পরিশ্রম আছে, যে ঘরে সততা আছে আর পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সেখানেই মা লক্ষ্মীর বাস। তাই শুধু ধন সম্পদের জন্য নয়, একটা সুন্দর সৎ জীবন পাওয়ার জন্য তার আশীর্বাদ চাও। কারণ সত্যিকারের লক্ষ্মী হলো মনের শান্তি, ভালোবাসা আর সুখ। মা লক্ষ্মীর কৃপায় তোমাদের জীবনে ভরে উঠুক আলো আর সমৃদ্ধিতে। এবার বলি ছবিটি আঁকলাম কিভাবে। প্রথমেই 230 জিএসএম পেপার নিয়েছি। এরপর পেপারের উপর পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছি। তারপর স্টেপ বাই স্টেপ কালার দিয়ে করছি। কথা বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে মার্জনা করবেন। ছবিটি কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সকলকে।